বড়লোকের বুকে যাওয়া মডার্ন মেয়ে পিঙ্কি। এই শহরেই তার বসবাস। তার কাজই হলো বেছে বেছে বড়লোকদের ছেলেদের সাথে প্রেম করা ও তার থেকে টাকা হাতিয়ে নেওয়া। এই পিঙ্কিকে ঘিরেই আজকের গল্প, লোভী প্রেমিকার পরিণতি। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। এই শহরেই কি আপনার বাড়ি? জি ম্যাডাম, ওই যে উঁচুতলা বিল্ডিং দেখছেন, ওটাই আমাদের বাড়ি। অত বড় বিল্ডিং আপনাদের? তা আপনারা তো অনেক বড় লোক। ওই আর কি আছি কোনো রকম। তো ভাইয়া, আপনি কি করেন? আমাদের একটা ইন্ডাস্ট্রি আছে, আমি সেটাই দেখাশোনা করি। তা ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই শহরে। এই যে আমার পিছনে যে উঁচুতলা বিল্ডিং দেখছেন, ওটাই আমাদের বাড়ি। তা আপনার বাবা কি করেন? আমার বাবারও আপনার মতো ইন্ডাস্ট্রি আছে। তো ম্যাডাম, আপনার হাজবেন্ড কি করেন? আরে বাবা, আমার তো বিয়েই হয় নাই, হাজব্যান্ড আসবে কোত্থেকে? যাক, ভালোই হলো। আপনিও বিয়ে করেন নাই, আমিও বিয়ে করি নাই। তাহলে এখন থেকে দুজনের মধ্যে ভাব হয়ে যাক। আজ আসি ম্যাডাম, আমার ওপর জরুরি মিটিং আছে। আসি, ভালো থাকবেন। এই ছেলেটা দেখছি মালদার পার্টি আছে, একেই পটাতে হবে, ভাগাতে হবে। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন ভাইয়া? এখানে না আমরা কয়েকটা বান্ধবী মিলে বেড়াতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে ওরা কোন দিকে চলে গেল, আর আমি একটা দৃশ্য দেখতে দেখতে এইদিকে চলে আসছি। এখন ওদের আর খুঁজে পাচ্ছি না। হয়তো ওরা আমাকে না পেয়ে চলেই গেছে। আপনি আমাকে একটু বাড়িতে এগিয়ে দিয়ে আসবেন, অন্তপক্ষে আমাকে বাসে তুলে দিয়ে আসেন। এখানকার রাস্তাঘাট আমি তেমন চিনিও না, প্লিজ ভাইয়া। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম পিঙ্কি। তো আপনার বাসা কোথায়? আমার বাসা এই তো ঢাকা ধানমন্ডিতে। আপনার নাম কি ভাইয়া? আমার নাম অভ্র। আপনার বাসা কোথায়? আমার বাসাও তো ওই ধানমন্ডির পাশেই। তাহলে তো ভালোই হলো, আমাকে একটু আমার বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসবেন? হ্যাঁ, ঠিক আছে, চলেন যাই। তো ভাইয়া, আপনি একাই এখানে বেড়াতে এসেছেন, ভাবিকে নিয়ে আসেননি? আরে বাবা, আমি ভাবে কোথায় পাবো? আমি তো বিয়েই করিনি। ও তাই নাকি? আমিও তো বিয়ে করিনি। তাহলে আমি আর আপনি তো একই পথের পথিক হলাম, তাই না? তো ভাইয়া, আপনি কি করেন? আমি তেমন কিছু করি না। আমার বাবার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, ওগুলোই দেখাশোনা করি আর কি। আর আমাদের হীরার ও সোনার জুয়েলারি আছে, এগুলোই আমি দেখাশোনা করি। এই ছেলেটাও দেখছি মালদার পার্টি, এদের জুয়েলারি আছে হীরার এবং সোনার। তাহলে তো একে বাগিয়ে আমি হীরা এবং সোনার নেকলেস নিতে পারবো। কি ভাবছেন ম্যাডাম? চলেন, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলেন। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া, আপনার এখানে একটু টয়লেটে যাওয়া যাবে? এদিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ টয়লেট পেয়ে গেল তো। হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, আপনার এই বাড়ি এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাড়িতে কেউ নাই? মানে আপনার বউ বাচ্চা? না না, আমার বউ বাচ্চা আসবে কোত্থেকে? আমি তো এখনো বিয়েই করিনি। ও আচ্ছা। তো আপনি কি করেন ভাইয়া? আমি একটা গভর্নমেন্ট জব করি, আর এই বাসাটা ভাড়া নিয়ে থাকি। ও আচ্ছা ভাইয়া, একটু আপনার এখানে বসে গল্প করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর। তা ম্যাডাম, আপনি কি করেন? আমি মাস্টার্স কমপ্লিট করে বসে আছি। বাবার অনেক বড় বিজনেস আছে, দেখাশোনা করি আর ঘুরে টুরে বেড়াই। তো এদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। তো ভাইয়া, আপনি যেহেতু গভর্নমেন্ট জব করেন, তাহলে বিয়ে করছেন না কেন? বিয়ে যে করব, আমার মনের মতো তেমন মেয়েই খুঁজে পাচ্ছি না। কেন? মনের মতো মেয়ে আমি খুঁজে দেব? মেয়েটা আমার মতো হলে চলবে তো? হ্যাঁ, দিতে পারেন। আজ আসি ভাইয়া,
অন্য একদিন কথা বলা যাবে। কি ব্যাপার পিঙ্কি, এত জরুরি তলব? আমার ইমার্জেন্সি মিটিং ফেলে আমাকে আসতে হলো। কি হয়েছে বলো তো? আরে ফয়সাল, আর বলো না, আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই বলছি কি, 1 লক্ষ টাকা দাও তো, আমি একটা ফ্ল্যাট ভাড়া করব, করে তোমাকে বিয়ে করে আমি ওই ফ্ল্যাটেই উঠব। 1 লক্ষ টাকা? আরে বাবা, এটা কোনো টাকা হলো? আমার বড়লোক বান্ধবীরা যখন বিয়ের পর আমাকে দেখতে আসবে, তখন কম দামি সাধারণ ফ্ল্যাট উঠলে কি বলবে বলো তো? আর তুমি তো বড় বিজনেসম্যান, আমি ওদের কাছে তোমার ব্যাপারে কত গল্প করেছি। দাও তো 1 লক্ষ টাকা, তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে পিঙ্কি, কাল সকালে অফিসে যাওয়ার পথে আমি তোমাকে 1 লক্ষ টাকার চেক লিখিয়ে দেবো, কেমন? তবে বিয়েটা কিন্তু এ সপ্তাহের মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। কেমন আছো পিঙ্কি? অনেকদিন তোমার কোনো দেখা পাই না কেন? ফোন করলেও তুমি ফোন রিসিভ করো না। থাকো কোথায় তুমি? না না, আসলে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো, মানে তোমার আর আমার বিয়ে, এইসব বিষয় নিয়ে কিছু তো গুছিয়ে নিতে হবে, তাই। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, আমিও তাই ভাবছি। আসলে রাতের আমার ঘুম আসে না, সারা রাত শুধু তোমার কথা ভাবি। চলো না পিঙ্কি, আমরা দুজন বিয়ে করে ফেলি। হ্যাঁ অভ্র, আমিও তাই ভাবছি। এই জন্যই বলছি কি, তুমি আমাকে 1 সেট সোনার গহনা বানিয়ে দাও তো, আমার তো অনেক বড় লোক বান্ধবীরা আসবে। ঠিক আছে, কালই আমি তোমাকে 1 সেট সোনার গহনা বানিয়ে দেবো, কিন্তু বিয়ে কিন্তু এক সপ্তাহে করতে হবে। ঠিক আছে অভ্র, তাই হবে। আজ আসি অভ্র, ওদিকে মা খুব চিন্তা করবে। কি ব্যাপার গল্প, এত জরুরি ভিত্তিতে আমাদের এখানে ডেকে আনলি কেন? কি বলবে তাড়াতাড়ি বলে ফেল, আমার আবার জরুরি মিটিং আছে। আরে ফয়সাল, একটু দাঁড়া তো, সারা জীবন তো অনেক মিটিং করলি, অনেক টাকা কামালি। আমার একটা সুসংবাদ শোনানোর জন্য তোদের ডেকেছি। আমার বিয়ে, আর যে মেয়েটার সাথে আমার বিয়ে, বিশেষ করে এতদিন প্রেম করেছে যার সাথে, সে এক্ষুনি এখানে আসবে, তোদের দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখা। সরি গল্প, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আসার সময় না চিন্তা করলাম অনেকগুলো বান্ধবীদের বিয়ের দাওয়াতের কার্ডটা দিয়েই আসি, তাই একটু দেরি হয়ে গেল। আরে তুমি পিঙ্কি না? তোমার বিয়ে গল্পের সাথে? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে আমাকে বিয়ে করবে, আর আমাকে বিয়ে করার জন্য ফ্ল্যাট ভাড়া নিবে বলে 1 লক্ষ টাকাও নিলে। আরে ফয়সাল, তোর থেকেও 1 লক্ষ টাকা নিয়েছে ফ্ল্যাট ভাড়া করার জন্য? ও তো আমার সাথেও বিয়ে করার কথা বলে 1 সেট গহনা বানায় নিল সোনার। তাহলে এই মেয়েটা সবার সাথে এরকম করে বেড়াচ্ছে? তোরা সব কি বলছিস অভ্র? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা সত্যি তাই বলছি গল্প। এই মেয়ে ভালো না, এ সবার সাথে প্রেম প্রেম অভিনয় করে সবার থেকে টাকা খেয়েছে। এর স্বভাবই এমন। একে তুই বিয়ে করিস না, করলে ঠকে যাবি। হ্যাঁ রে গল্প, আমিও বলছি, ও আমার থেকেও গহনা নিয়েছে বিয়ে করার কথা বলে। বিশ্বাস কর, ও সব ছেলেদের সাথেই মনে এরকম করে টাকা খেয়ে বেড়ায়। একে বিয়ে করিস না। আসলে বড় লোকের কিছু বকে যাওয়া মেয়ে আছে, যারা ছেলেদের সাথে প্রেম প্রেম অভিনয় করে এরকম করেই টাকা খেয়ে বেড়ায়। চল চল ফয়সাল, আমরা চলে যাই। চল তো। হ্যাঁ চল গল্প, চল চল আমরা চলে যাই।